প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা পৃথিবীর যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে আমরা শিখব রেফ দিয়ে ব্যবহৃত শব্দসমূহ। কোনো শব্দের উপরে এই যে চিহ্নটা থাকে এটাকে আমরা রেফ বলি। কি বলি? রেফ। তো এই রেফ কোনো বর্ণের সাথে, যেমন আমি ক রেফ, খ রেফ, গ রেফ এইভাবে দিয়ে যদি দেখাতাম, এইভাবে সিঙ্গেল কোনো লেটার বা বর্ণ রেফযুক্ত সাধারণত উচ্চারণ করা যায় না। উচ্চারণ করা যায় না। যখন সেটা কোনো শব্দে এইভাবে ব্যবহৃত হয় তখনই তার উচ্চারণটা স্পষ্টভাবে ফুটে ওঠে। ঠিক আছে? যার জন্য আমি বর্ণের সাথে রেফ ব্যবহার না দেখিয়ে, সিঙ্গেল না দেখিয়ে এইভাবে রেফ ব্যবহৃত যতগুলো শব্দ আছে বাংলা ভাষায় চেষ্টা করেছি তার বেশিরভাগ শব্দকে এখানে নিয়ে আসতে। হয়তো কিছু বাকি থাকতে পারে। তো আপনারা এই শব্দগুলো যদি রেফ সহ পড়তে শিখে যান, মুখস্থ করে ফেলেন, ওই শব্দগুলো দু চারটা যেগুলো বাকি আছে ওগুলো সামনে আসলেও আপনি তখন আর ঠেকবেন না। ঠিক আছে? এই জন্যই এইভাবে বাছাই করা। ওকে ফ্রেন্ডস, তো আমরা আজকে রেফ যুক্ত এই শব্দগুলোকে সুন্দর করে একেবারে পরে পরে মুখস্থের মতো করে ফেলব। ঠিক আছে? এতে করে আপনি কখনোই আর রেফ যুক্ত বর্ণ বা শব্দ পড়তে গিয়ে আটকাবেন না। তো চলুন একে একে আমরা আমাদের আজকের শব্দগুলোকে সুন্দর করে শিখে নিই। ঠিক আছে ফ্রেন্ড? আমাদের প্রথম শব্দ হচ্ছে ধর্ম। ধ ময় রেফ, ধর্ম। ধ ম রেফ, ধর্ম। ক ময় রেফ, কর্ম। ক ময় রেফ, কর্ম। চ ময় রেফ, চর্ম। এই চর্ম বলতে আমাদের চামড়াকে বোঝানো হয়। চ ময় রেফ, চর্ম। চ ময় রেফ, চর্ম। হ মূর্ধন্যস্ব রেফ, হর্ষ। হ মূর্ধন্যস্ব রেফ, হর্ষ। হর্ষ বলতে বোঝায় মানে হাসি খুশি, আনন্দিত ইত্যাদি। হ মূর্ধন্যস্ব রেফ, হর্ষ। ব মূর্ধন্যস্ব রেফ, বর্ষ। ব মূর্ধন্যস্ব রেফ, বর্ষ। বর্ষ মানে বছর। ব গয় রেফ, বর্গ। ব গয় রেফ, বর্গ। ব গয় রেফ, বর্গ। স্বর অ গয় রেফ, অর্গ। স্বর অ গয় রেফ, অর্গ। স্বর অ থয় রেফ, অর্থ। স্বর অ থয় রেফ, অর্থ। অর্থ বলতে আমরা টাকাও বুঝি, আবার অর্থ বলতে কোনো কিছুর মিনিংকেও বুঝি। যা হোক, স্বর অ ধয় রেফ, অর্ধ। স্বর অ দয় রেফ, অর্ধ। ব মূর্ধন্য রেফ, বর্ণ। ব মূর্ধন্য রেফ, বর্ণ। হ মূর্ধন্য রেফ, হর্ণ। হ নয় রেফ, আমি মূর্ধন্য ন বারবার না বলে সরাসরি ন বললে আপনাদের সুবিধা হবে। হ নয় রেফ, হর্ন। হ নয় রেফ, হর্ন। কিন্তু এটা কিন্তু হবে বর্ণ। ব নয় রেফ, বর্ণ। এটাকে আবার বর্ণ বলবেন না, এটা হচ্ছে বর্ণ আর এটা হচ্ছে হর্ন। প বয় রেফ, পর্ব। প বয় রেফ, পর্ব। গ বয় রেফ, গর্ব। গ বয় রেফ, গর্ব। গ তয় রেফ, গর্ত। গ তয় রেফ, গর্ত। স তয় রেফ, শর্ত। স তয় রেফ, শর্ত। স পয় রেফ, সর্প। স পয় রেফ, সর্প মানে সাপ। স বফলা ন রেফ, স্বর্ণ। স বফলা স নয় রেফ, স্বর্ণ। স বফলা ন রেফ, স্বর্ণ। জ জয় রেফ, ঝর্জ। জ জয় রেফ, ঝর্জ। চওয়াকার চা জয় রেফ, চার্জ। চওয়াকার চা জয় রেফ, চার্জ।
চ আকার চা টয় রেফ চার্ট, চ আকার চা টয় রেফ চার্ট। চার্ট মানে কি? তালিকা। চার্জ মানে কি? কোনো কিছু ধার্য করা। অথবা আমরা মোবাইলে যে চার্জ দেই সেখানেও কিন্তু শব্দটি আমরা বলে থাকি কেমন? চার্জ। আসলে এখানে সকল শব্দের অর্থ কিন্তু আমি একে একে যদি বলতে যাই একটু বেশি সময় লেগে যাবে, তো যেগুলোতে হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে ওই অর্থগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি সাথে সাথে। শার্ট, তালবস্য আকার টয় রেফ শার্ট, তালবস্য আকার টয় রেফ শার্ট। দুঃখিত, এখানে টয়ের উপর রেপ চিহ্নটা অবশ্য দেওয়া নেই, কিন্তু দেওয়া লাগবে। তাইলে আপনি বানান করবেন স আকার সা ট রেফ শার্ট, আমরা যে শার্ট গায়ে দিই। সরে আর টয় রেফ আর্ট, সরে আর টয় রেফ আর্ট। প আকার পা টয় রেফ পার্ট, প আকার পা টয় রেফ পার্ট। এই আর্ট পার্ট এগুলো কিন্তু মূলত ইংরেজি শব্দ, কিন্তু আমরা বাংলায় ব্যবহার করে থাকি। এই আর্ট মানে কি? চিত্রকলা, ছবি আঁকা, এটা সেটা কেমন কলা কৌশল। আর পার্ট মানে হচ্ছে অংশ। প আকার পা টয় রেফ কি হয়? পার্ট। চ দীর্ঘকার চু ন রেফ চূর্ণ, চ দীর্ঘকার চু নয় রেফ চূর্ণ। চূর্ণ মানে কি? কোনো কিছু গুঁড়ো করা, মিহি করা ইত্যাদি। পূর্ণ, প দীর্ঘকার পু নয় রেফ পূর্ণ, প দীর্ঘকার পু নয় রেফ পূর্ণ। পূর্ণ মানে কি? কোনো কিছু ভরাট করা ইত্যাদি। ন থয় রেফ নর্থ, এটা কিন্তু ইংরেজি শব্দ। এই আর্থ, নর্থ, এই বার্থ, হ্যাঁ, এগুলো ইংরেজি শব্দগুলোই কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি। এই নর্থ মানে কি? উত্তর দিক, কিন্তু বাংলাতে কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। ন থয় রেফ নর্থ, ন থয় রেফ নর্থ। সরে আ থয় রেফ আর্থ, সরে আ থয় রেফ আর্থ। আর্থ মানে পৃথিবী। ব আকার বা থয় রেফ বার্থ, ব আকার বা থয় রেফ বার্থ। বার্থ অর্থ জন্মগ্রহণ করা। আমরা বলি না বার্থডে, হ্যাঁ, আজকে ওর বার্থডে, বার্থডের প্রোগ্রাম আছে, আমরা যাব, এই জাতীয়। তো এই যে বার্থ, ব আকার বা থয় রেফ বার্থ, বার্থ অর্থ জন্মগ্রহণ করা। চ বয় রেফ রস্মিকা চর্বি, চ বয় রেফ রস্মিকা চর্বি। চ বয় রেফ ন চর্বণ, চর্বণ মানে হচ্ছে চাবানো। আমরা মুখে কোনো খাবার দিয়ে চাবাই না দাঁত দিয়ে, জি, এটাই হচ্ছে কি? চর্বণ। চ বয় রেফ ন চর্বণ, চ বয় রেফ ন চর্বণ। প আকার পা বয় রেফ ন পার্বণ, প আকার পা বয় রেফ ন পার্বণ। পার্বণ বলতে আচার অনুষ্ঠানকে বোঝানো হয়। স্বর অ পয় রেফ ন অর্পণ, স্বর অ পয় রেফ ন অর্পণ। অর্পণ মানে কোনো কিছু কাউকে কারো হাতে তুলে দেওয়া, অর্পণ। স্বর অ পয় রেফ ন অর্পণ। স্বর অ বর্গীয় জ রেফ ন অর্জন, স্বর অ জয় রেফ ন অর্জন। ভালো করে শুনেন, স্বর অ জয় রেফ ন অর্জন। অর্জন মানে নিজের কাজ দ্বারা, চেষ্টা দ্বারা কোনো কিছু লাভ করা। গ জয় রেফ ন গর্জন, হুঙ্কার, গ জয় রেফ ন গর্জন। ব জয় রেফ ন বর্জন, বর্জন মানে ত্যাগ করা। ব জয় রেফ ন বর্জন, ব জয় রেফ ন বর্জন। চ চয় রেফ আকার চর্চা, চ চয় রেফ আকার চর্চা। চর্চা মানে কি? কোনো কিছুর অভ্যাস করা। ধ ছয় রেফ ন ধর্ষণ, দ তালবস্য রেফ ন ধর্ষণ। এই ধর্ষণ মানে হচ্ছে কারো চিন্তা ভাবনার বিশেষ বৈশিষ্ট্য, কোনো কিছু নিয়ে। এটা আসলে ধর্ষণের ব্যাখ্যা অনেক বড়, আপনাদেরকে এইভাবে আমি বুঝাতে পারবো না, সময় লেগে যাবে। তো আমরা বানানটি ভালোভাবে খেয়াল করি। ধ তালবস্য রেফ ন ধর্ষণ, ক মূর্ধন্যস্ব রেফ ন কর্ষণ, ক মূর্ধন্যস্ব রেফ ন কর্ষণ। এই কর্ষণ মানে হচ্ছে জমি চাষ করা। ফ দন্তস্ব রেফ আকার ফর্সা, ফ দন্তস্ব রেফ আকার ফর্সা। ফর্সা মানে কি? সুন্দর।
আমরা একটু সাদা মানুষদেরকে কি বলি, একটু ফর্সা। জি। ব মূর্ধন্যস্ব রেফ আকার বর্ষা, ব মূর্ধন্যস্ব আকার ব মূর্ধন্যস্ব রেফ আকার বর্ষা। বর্ষা বলতে বর্ষা ঋতু বা বর্ষাকাল। জি। ব মূর্ধন্যস্ব রেফ আকার বর্ষা। জ ডয়রেফ আকার ন জর্ডান, জ ডয়রেফ আকার ন জর্ডান। জর্ডান তো দেশের নাম, আপনারা অনেকে জানেন। চ ক রফলা, চ ক রফলা চক্র। ব তয় রেফ দীর্ঘিকার বর্তি চক্রবর্তী। চক্রবর্তী কি হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ির বা বংশের নাম চক্রবর্তী। হ্যাঁ। আর্জেন্টিনা দেখেন, সরে আ জয়রেফ একার আর জে নয়ট রসিকার আর্জেন্টি ন আকার না আর্জেন্টিনা। সরে আ জয়রেফ একার আর জে নয়ট রসিকার টি আর্জেন্টি ন আকার না আর্জেন্টিনা। শব্দগুলো কি বুঝা গেল ফ্রেন্ডস? এখন আমি যে দুবার করে পড়ে দিছি, এটা শুনলে কি আপনার শব্দ শেখা হয়ে যাবে? কখনোই না। আপনার যদি শব্দগুলো শিখতে হয় কি করতে হবে? একটা স্ক্রিনশট নেবেন, কেমন? শব্দগুলোকে ছবি আকারে নিয়ে সুন্দর করে অবসর সময়ে খাতা কলম নিয়ে টেবিলে বসে যাবেন। বসে এই শব্দগুলোকে পরে পরে আপনার মুখস্থ করে ফেলতে হবে। যদি আপনি এটা করতে পারেন, এই রেফযুক্ত শব্দ পড়তে আপনার কখনোই কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বিষয়টা বোঝা গেল? তো আমি শব্দগুলোকে আরেকবার শুধু বলে দিচ্ছি, কেমন? ধর্ম, দ ময়রেফ ধর্ম, ক ময়রেফ কর্ম, চ ময়রেফ চর্ম, হ মূর্ধন্যস্ব রেফ হর্ষ, ব মূর্ধন্যস্ব রেফ বর্ষ, ব গয়রেফ বর্গ, স্বর অ গয়রেফ অর্ঘ, স্বর অ থয়রেফ অর্থ, স্বর অ দয়রেফ অর্ধ, ব নয়রেফ বর্ণ, হ নয়রেফ হর্ন, প বয়রেফ পর্ব, গ বয়রেফ গর্ব, গ তয়রেফ গর্ত, স তয়রেফ শর্ত, স পয়রেফ সর্প, দন্তস্ব বফলা স নয়রেফ স্বর্ণ, জ জয়রেফ ঝর্জ, চ আকার চা জয়রেফ চার্জ, চ আকার চা টয়রেফ চার্ট। তালবস্য আকার টয়রেফ শার্ট, তালবস্য আকার টয়রেফ শার্ট, সরেয়ার টয়রেফ আর্ট, প আকার টয়রেফ পার্ট, চ দীর্ঘকার চু নয়রেফ চূর্ণ, প দীর্ঘকার পু নয়রেফ পূর্ণ, ন থয়রেফ নর্থ, সরে আ থয়রেফ আর্থ, ব আকার বা থয়রেফ বার্থ, চ বয়রেফ রসিকার চর্বি, চ বয়রেফ ন চর্বণ, প আকার পা বয়রেফ ন পার্বণ, স্বর অ পয়রেফ ন অর্পণ, স্বর অ জয়রেফ ন অর্জন, গ জয়রেফ ন গর্জন, ব জয়রেফ ন বর্জন, চ চয়রেফ আকার চর্চা, ধ শয়রেফ ন ধর্ষণ, ক মূর্ধন্যস্ব রেফ ন কর্ষণ, ফ দন্তস্ব রেফ আকার ফর্সা, ব মূর্ধন্যস্ব রেফ আকার বর্ষা, জ ডয়রেফ আকার ন জর্ডান, চ ক রফলা চক্র, ব তয়রেফ দীর্ঘিকার বর্তি চক্রবর্তী, স্বরে আ জয়রেফ একার আর্জে, নয় ট রসিকার টি আর্জেন্টি ন আকার না আর্জেন্টিনা। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ক্লাসটি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। যদি এতটুকুও ভালো লাগে, প্লিজ লাইক, কোনো কথা কোনো পরামর্শ যদি থাকে কমেন্টস, এবং আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর বিশেষ অনুরোধ, আমার ভ্রমণ বিষয়ক নতুন চ্যানেল পর্যটক স্যারের ভ্রমণ সঙ্গী হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিচে থাকা লিঙ্কে গিয়ে। তো ফ্রেন্ডস, সবার প্রতি শুভকামনা রইল। আপনারা পৃথিবীর যেখানে থাকেন, যে কাজেই থাকেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।